এই সুন্দর পদ্ম শাড়িটা আমি কিভাবে পেন্টিং করেছি সেই ভিডিওটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর দেখতে দেখতে তো রহমতের মাস চলে গেল। এবারের ঈদের অর্ডারগুলো যেহেতু অনেক আগে ভাগেই নিয়েছি, যার কারণে ডেলিভারি দিতে তেমন কোনো একটা চাপে পড়তে হয় নাই। 2500-এর মধ্যেই সবগুলো ডেলিভারি কমপ্লিট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর লাস্ট অর্ডার হচ্ছে 2টা পাঞ্জাবি ছিল, ওই 2টা হচ্ছে যেহেতু ফ্রেন্ডের অর্ডার ছিল, যার কারণে কুরিয়ার করা তেমন ঝামেলা ছিল না, তো ওই 2টা হচ্ছে গতকালকে ডেলিভারি দিয়েছি। এরপরে কিন্তু হচ্ছে ঈদের পরবর্তী অর্ডারও শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিছু শাড়ির অর্ডার বর্তমানে পেন্ডিং আছে। ঈদের পরবর্তী সময়ে কিন্তু বিয়ের প্রচুর ধুম পড়ে যায়, আর ওই বিয়েতে গিফটের জন্যই হচ্ছে 2টা শাড়ির অর্ডার আছে বর্তমানে। যাই হোক, এই শাড়িটাতে হচ্ছে পদ্ম ফুলের ডিজাইন করা হয়েছে। আর এখানে আমি হচ্ছে প্রথমে কলম টলম দিয়ে আঁকি নাই, আমি আমার তো আর্ট করতে করতে ওরকম একটা হচ্ছে আইডিয়া চলে এসেছে, যার জন্য হচ্ছে আমি তুলি আর হচ্ছে রং দিয়েই একটা বেজের মতো দিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে রঙগুলো করতেছিলাম। তো এখানে আগে আমি পদ্ম ফুলটা হচ্ছে রং দিয়ে এঁকে নিয়েছি, দেন হচ্ছে এটা 2টা লেয়ারে করতে হয়। প্রথমে হচ্ছে পদ্ম ফুলের পাশে যে হচ্ছে গাঢ় কালারটা থাকে, আমি হচ্ছে পাতার ওইগুলো দিয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে হচ্ছে মিষ্টি কালারের সাথে সাদা কালারটা মিশিয়ে মাছের কালারটা একটু হালকা করে দিচ্ছিলাম, যাতে একদম রিয়েলের মতো লাগে ফুলগুলো দেখতে। অনেকেই আছেন যারা এই ফুলগুলো একটা লেয়ারে করে এবং একটা কালারই দিয়ে থাকে, যার কারণে হচ্ছে পাপড়িগুলো কিন্তু তেমন একটা বোঝা যায় না, আর একদম রিয়েলের মতো তো লাগেই না। তো এইভাবে করে যদি আপনারা আর্ট করেন তাহলে কিন্তু ফুলটা একদম মনে হবে যে সত্যি জ্যান্তভাবে ফুটে আছে শাড়ির আঁচলে বা পাড়ে। তো এভাবে করে হচ্ছে 2টা লেয়ারে করার চেষ্টা করবেন। তো এখানে আমি হচ্ছে কিছু ছোট ছোট কলি দিয়ে নিয়েছিলাম। জাস্ট একবার কলিগুলোর দিকে তাকাবেন আর দেখবেন যে কতটা রিয়েল লাগতেছে এগুলো। আমি আর্টের ক্ষেত্রে সব থেকে যেই জিনিসটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে ফিনিশিংটা। একটা যে কোনো কিছু আর্ট করে না কেন, সেটার ফিনিশিংটা যতটা ভালো হবে, স্মুথ হবে, জিনিসটা কিন্তু তত বেশি সুন্দর লাগবে, গ্লো করবে। এখানে দেখেন প্রত্যেকটা ফুলের আর কলির হচ্ছে কতটা স্মুথলি হচ্ছে ফিনিশিং হচ্ছে। আর এখানে আমি তো ভিডিওটা অনেকটা হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে 4 থেকে 5 মিনিটের মধ্যে আর কি পেন্টিংটা, কিন্তু এটার পিছনে কিন্তু আমার প্রচুর সময় ব্যয় হয়েছে। ফিনিশিং যতটা ভালো চাই এর পিছনে কিন্তু অনেক বেশি সময় ব্যয় করতে হবে, কারণ একটা জিনিস কিন্তু হুট করেই হয়ে যায় না। যতটা তাড়াহুড়ো করে করতে যাবেন তাহলে কিন্তু জিনিসগুলো একদমই খারাপ হবে, বাজে হয়ে যাবে। তো এখানে আমি একটা পেন্টিংয়ের পিছনে কিন্তু অনেকটা পরিমাণে সময় দিই। অনেকে বলতে পারে যে আপু আপনার ডেলিভারিতে এত কেন টাইম লাগতেছে? ভাই, আমি তো হচ্ছে কম সময়ের মধ্যে দিয়ে আমার কাজের মান খারাপ করতে পারি না, তাই না? এজন্য হচ্ছে সবার কাছে একটু বেশি সময় চেয়ে নেই। দেখা গেছে ওই সময় থেকে একটু কমও লাগতে পারে বা 2-1 দিন বেশিও লাগতে পারে, কিন্তু আমি হচ্ছে অনেকটা সময় নিয়ে আর্ট করি যাতে কাজের ফিনিশিংগুলো অন্য সবারটার থেকে হচ্ছে বেস্ট হয়। এবং আমার প্রত্যেকটা কাস্টমারই কিন্তু হচ্ছে অনেক সুন্দর রিভিউ দেয়, কিন্তু এগুলো শেয়ার করার হচ্ছে সময় পাই না আমি। রোজার মাসে যে কাজগুলো করেছি ঈদ উপলক্ষে, সেগুলোর কিন্তু অনেক সুন্দর সুন্দর রিভিউ আমার ইনবক্সে আছে। আমি হচ্ছে একদিন ফ্রি হয়ে সবগুলো একসাথে পোস্ট করে দিব, কারণ 1-2টা করে পোস্ট দেওয়ার ওরকম সময় হচ্ছে আমার এখন নেই আমার হাতে। তো জাস্ট দেখেন আমি কিভাবে হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একদম তাকালেই মনে হবে যে এটা রিয়েল একটা পাপড়ি এরকম। আপনি যদি হচ্ছে এখানে তুলি দিয়ে 2-1টা হচ্ছে ইয়া করে দেন, তাহলে কিন্তু ওই ফুলটা দেখতে সুন্দর হবে না, সাদা সাদা থাকবে। তারপর হচ্ছে কোথাও মিষ্টি কালারটা গাঢ় থাকবে, তো ওইভাবে করে দিলে হচ্ছে একটু ভালো লাগবে না। তো দেখুন আমার ফুলগুলো কতটা রিয়েল লাগতেছে।